ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একবার একটি গভীর শিক্ষামূলক গল্প বলেছিলেন। এক ব্যক্তি একা একা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে একটি ভয়ঙ্কর সিংহ তার পিছু নিয়েছে। প্রাণ ভয়ে সে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে সামনে একটি পানিশূন্য কুয়া দেখতে পেল। উপায় না পেয়ে চোখ বন্ধ করে সে কুয়ার ভেতর ঝাঁপ দিল। পড়তে পড়তেই সে একটি ঝুলন্ত দড়ি দেখতে পেল এবং শেষ আসার মতো তা শক্ত করে ধরে ফেলল। ওপরে তাকিয়ে দেখে কুয়ার মুখে দাঁড়িয়ে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায়। নিচে তাকিয়ে দেখে এক বিশাল সাপ নিচে নামলেই গিলে ফেলবে। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই সে আরও এক বিপদ লক্ষ্য করল। একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর দড়িটি কামড়ে কামড়ে কেটে দিচ্ছে। চার দিক থেকে মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই হঠাৎ সে কুয়ার পাশে একটি গাছে ঝুলে থাকা মৌচাক দেখতে পেল। অদ্ভুতভাবে সে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে চেটে দেখল। মধুর স্বাদ এতটাই মিষ্টি ছিল যে কিছু মুহূর্তের জন্য সে ভুলে গেল ওপরে গর্জনরত সিংহ, নিচে হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটতে থাকা ইঁদুরদের কথা। আর ঠিক এই ভুলে যাওয়াটাই তার ধ্বংসকে অবশ্যম্ভাবী করে তুলল। এরপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিলেন। সিংহটি হল মৃত্যু, যা সর্বক্ষণ আমাদের পিছু নিয়ে আছে। সাপটি হল কবর, যা আমাদের জন্য অপেক্ষা করছে। দড়িটি হল আমাদের জীবন, যার ওপর ভর করেই আমরা বেঁচে আছি। সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হল রাত, যারা প্রতিনিয়ত আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। আর সেই মৌচাক হল দুনিয়া, যার সামান্য মিষ্টতাও আমাদের চারপাশের চরম বাস্তবতাকে ভুলিয়ে দেয়। শিক্ষা একটাই, দুনিয়ার মধুতে ডুবে থাকতে থাকতে আমরা ভুলে যাই মৃত্যু আমাদের পিছু ছাড়েনি, কবর আমাদের অপেক্ষায়, আর সময় নিঃশব্দে আমাদের জীবন কেটে নিচ্ছে।